গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, এই আশুরার দিনকে আশুরা বলার কারণ, কিছু কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে নবীগণ যারা আছে, অনেক নবীগণ এর সাথে জড়িত, অনেক নবীগণের ইতিহাস, অনেক নবীগণের জীবনী এই আশুরাকে কেন্দ্র করে হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম নাম্বার, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সময় দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন ওই দিন ছিলেন আশুরার দিন। সুবহানাল্লাহ। এবং তিনি কন্দন করেছিলেন, কান্না করেছিলেন আল্লাহর দরবারে। 350 বছর কান্না করার পরে আল্লাহ যেই দিন ওনার দোয়া কবুল করেছিলেন ওই দিন ছিল আশুরার দিন। সুবহানাল্লাহ। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই দিন আসমানে তুলে নেওয়া হয়েছিল। তৃতীয় নম্বরে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যে একটি প্লাবন হয়েছিল, বন্যা হয়েছিল, ওই সময় নূহ আলাইহিস সালামের উম্মত ছিল নৌকায় উঠে গিয়েছিল। ওই নৌকা দীর্ঘ 40 দিন বা 6 মাস পাহাড়ের মধ্যে যেদিন নৌকা থেমেছিল ওই দিন আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে যেদিন এসেছিলেন ওই দিন আশুরার দিন ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন নমরুদে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল, এই ঘটনা জানেন। নমরুদের আগুনে যেদিন নিক্ষেপ করা হয়েছিল, নমরুদের আগুনে থেকে তিনি রক্ষা যেদিন পেয়েছিলেন ওই দিনও আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। যেই দিন খলিল বানিয়েছিলেন, বন্ধু বানিয়েছিলেন, ওই দিন আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। এবং হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তাওবা আল্লাহ যেদিন কবুল করেছিলেন ওই দিনও আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। এবং হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রাজত্বকালে ওনার একটি আংটি ছিল, ওই আংটিটা কোনো না কোনো কারণে ইবলিসের হাতে চলে গিয়েছিল। অনেক লম্বা ওয়াকিয়া। যেই দিন ওনার আংটি ফিরে পেয়েছিল, যেই দিন ওনার রাজত্ব ফিরে পেয়েছিল ওই দিনও আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আপনারা জানেন। তিনি অসুস্থ হয়ে গিয়েছিল, পোকা মাকড় ওনার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছিল। যেই দিন উনি আরোগ্য লাভ করেছিল, যেই দিন তিনি সুস্থ হয়েছিল ওই দিনও আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ। হযরত মূসা কালিমুল্লাহ, আপনারা জানেন ফেরাউনের সাথে ওনার সাথে যুদ্ধ হয়েছে। মূসা কালিমুল্লাহ যেদিন ফেরাউন থেকে রক্ষা পেয়েছিল, ফেরাউন যেদিন মারা গিয়েছিল ওই দিন আশুরার দিন ছিল। এবং সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন খ্রিস্টানরা নির্যাতন করেছিল, ওই যুগে মেরে ফেলার জন্য যখন এসেছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন আমার নবীর উম্মত হওয়ার জন্য, আখির নবীর যেন উম্মত হতে পারে। আল্লাহ ওনার দোয়া কবুল করে যেই দিন ওনাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছিলেন ওই দিনও আশুরার দিন ছিল। সুবহানাল্লাহ।